Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. একই পরিবারের দুই ছাত্রীকে ব্যক্তিগতভাবে খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের গুরুত্বপূর্ণ উপদেষ্টা মণ্ডলীর সদস্যা রুম্পা মণ্ডল বাড়ি থেকে স্কুলে নিয়ে এসে নিজের দায়িত্বে নতিপুর ভূদেব বিদ্যালয়ে ভর্তি করালেন। অভাব অনটনের মধ্যে দিন কাটে ওই পরিবারের। সামর্থ্য না থাকার কারণে স্কুলে ভর্তি হতে পারছিল না দুই স্কুল পড়ুয়া। এ বিষয়ে খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের পক্ষ থেকে সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী এবং রাজ্য সভাপতি প্রসাদ চট্টোপাধ্যায় খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডলের কাছে লিখিত আবেদন করেন। তারপরই নতিপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে ওই পড়ুয়াদের বাড়ি পৌঁছে যায় রুম্পা মণ্ডল। তারপর পরিবারের সঙ্গে কথা বলে স্কুলে নিয়ে এসে পড়ুয়াদের ভর্তি করে। এ বিষয়ে শুনব পরিবারের লোকজন ও স্কুলের প্রধান শিক্ষক এবং পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিক্রিয়া। দেখুন, আমাদের বিদ্যালয়ে দুটি ছাত্র সুস্থ পরিবারে ব্রাহ্মণ পরিবারে ওরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডামের কাছে উনি আজকে নিজে থেকে এসে আমাকে সঙ্গে করে নিয়ে আমাদেরকে যে পরিস্থিতি খারাপ, মানে একজন হচ্ছে তোমার 6 থেকে 7 উঠবে আর একজন হচ্ছে 7 থেকে 8 উঠবে। আমাদের এমন পরিস্থিতি যে সেইটা আমরা দিতে পারছিল না। সেই জন্য আমাদের সভাপতি ম্যাডামের উদ্যোগে আমাকে সঙ্গে করে নিয়ে আজকে স্কুলে আমরা ভর্তি করা। কোন স্কুলে ভর্তি করলেন? নতুন বিজেপি স্কুল। আপনার পরিচয়? সুভাষ হাজরা, নতুন প্রধান। মানুষের আর্থিক অবস্থা তো তার ছেলে মেয়ে হচ্ছে যার দোকান কিনতে পারে না। তো আমার কাছে যখনই ক্লাস থেকে ভালো বলেছিলেন, ওনারা আবেদন করেছিলেন চিঠি দিয়ে যে এরকম একটা পরিবারে দুটো বাচ্চা ভর্তি হতে পারে। তো আমার তখনই মনে হয়েছিল যে ওনাদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত। সেই জন্য আমি হচ্ছে আর্থিক দিক থেকে সহযোগিতা চেষ্টা করেছি এবং বাচ্চা দুটোকে হচ্ছে স্কুলে ভর্তি করিয়ে নিজের প্রধানকে সঙ্গে নিয়ে যে ওনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি এবং আগামী দিনে চেষ্টা করবো এইভাবে মানুষের পাশে দাঁড়ানো। আমাদের কলাগুলি হচ্ছে বিধায়ক সুশান্ত দা যেভাবে আমাদেরকে শেখায় যে উনি হচ্ছে যেভাবে মানুষের পাশে দাঁড়ায় বা মানুষকে সহযোগিতা করে, আমরা তাদের নেতৃত্বে আমাদের প্রধান বলুন, আমরা হচ্ছে আমি সভাপতি বা আমাদের কর্মবৃন্দ যারা কর্মীবৃন্দ আছে তারাও প্রত্যেকে চেষ্টা করে যে মানুষের পাশে এসে দাঁড়ানো। আমরা আগামী দিনেও সবার পাশে দাঁড়াবো। হ্যাঁ, ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। আমি পঞ্চায়েতের প্রধানকেও তাই বললাম যে বাড়িটার অবস্থা খুবই খারাপ। আমরা গিয়ে দেখেছি, অবিলম্বে বাড়িটার একটা কিছু ব্যবস্থা করা উচিত। আমরা দেখবো, চেষ্টা করবো পঞ্চায়েত সমিতি থেকে বা পঞ্চায়েত থেকে যে কোনোরকমভাবে ওনাদের পাশে দাঁড়ানো এবং সব রকমভাবে আমরা ওনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করবো। আমাদের যেহেতু যে বিধায়ক স্যার প্রত্যেকটা মানুষের পাশে অলি গলি যার যেরকম মানুষের কাছে হচ্ছে যান, উনি আমাদেরকে সেইভাবেই শেখান যে মানুষ যেন কোনো রকমভাবে অসুবিধা না পড়েনি। তো ওনার শিক্ষায় আমরা শিক্ষিত হয়েছি। তো সেই জন্য আমরা যখনই শুনেছিলাম যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন এবং বাড়িঘর খুব অবস্থা খারাপ, তো উনি আমাদেরকে পাঠিয়েছিলেন যে যাতে আমরা ওনাদের পাশে এসে দাঁড়াতে পারি এবং পরবর্তী দিনে আমরা অবশ্যই ওনাদের পাশে দাঁড়াবো। আপনার পরিচয়? আমি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমার প্রধান আমার সাথে একসাথে এসেছি। খুবই ভালো বিষয়। আমরা এটা করে থাকি। আমরা যারা আর্থিকভাবে পিছিয়ে তাদের বাড়ির ছেলে মেয়েদের আমরা অ্যাডমিশান করি আমাদের নতুন ভূদেব বিদ্যালয়ে। সেটার একটা প্রসেস আছে, আইদার আপনার
প্রেসিডেন্টের কাছে একটা লিখিত আবেদন করতে হয়, না হলে হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি টিচার ইনচার্জ বা হেডমাস্টার তার কাছে একটা আবেদন করতে হয়, লিখিত আবেদন। তো সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফিজটা কনসেশন করি আর কি, কিছুটা কনসেশন করি। বিষয় হচ্ছে যে আর্থিক অনটনের জন্য দুজন ছাত্রছাত্রী ভর্তি হতে পারছিল না। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধান নতিপুর 2 তারা এসেছে ভর্তি করতে, বিষয়টা কি বলবেন? না, এটা খুবই ভালো উদ্যোগ, এটা ওনারা যে এসেছেন খুবই ভালো, আমি সাধুবাদ জানাচ্ছি। তবে আমাদের যেটা নিয়ম, সরকারি যে রুলটা আছে সেই রুলটা তো মানতে হবে। 240 টাকা করে যে অ্যাডমিশন ফিজ সেটা দিতে হবে দুজনকেই। এই ফিজটা কে দিচ্ছে? এটা স্কুল নেবে না, ফিজটা কে দিচ্ছে? এইটা ওই ওনাদেরকেই দিতে হবে। বলুন আমি ফিজটা কে দিচ্ছে? ফিজটা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া কি যেন। পানুপালের রিপোর্ট, হুগলি টিভি। আকাশ ছোঁয়া বাজার দরে নাজেহাল যেই জনতা, তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা। এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে, নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। 500 টাকা বেড়ে গিয়ে এখন হলো 1000, তপশিলি মা বোনেরা 1200 পাবে এবার। মেয়ে হয়ে জন্ম নিয়ে এই বাংলার বুকে ধন্য হলো এ জীবন, এখন আরো সুখে। মাসে মাসে বাড়লো নিশ্চিত আয়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীদের সহায়, লক্ষ্মীর ভান্ডার নারীর সহায়। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেটে।